এই রিনি শোন, আমার বান্ধবী মালার ছেলে ঋষভ এই শহরে কাজে এসছে, বুঝলি? আমাদের দুই বান্ধবীর ইচ্ছে তুই গিয়ে ওর সঙ্গে একবার দেখা কর। মা, যাকে চিনি না জানি না তার সঙ্গে কেন দেখা করতে যাব? তুমিও না সত্যি কি কি সব কাজে আমাকে পাঠাও। আহা, রাগ করছিস কেন? আমার বান্ধবীর খুব পছন্দ তোকে, তাই ওর ছেলের সঙ্গে তোর আলাপ পরিচয় করাতে চাইছে। বুঝতেই তো পারছিস কেন। তা তোর যদি অপছন্দ হয় পরে না হয় না করে দেবো, দেখা করতে তো আপত্তি হওয়ার কথা নয়। তা কবে দেখা করতে যেতে হবে শুনি? এই তো সামনের রবিবার, ওই সন্ধ্যা 4:30টার সময়। ওরাই রেস্টুরেন্ট ঠিক করেছে, সেটা আমাকে জানিয়ে দেবে, তুইও ওখানে চলে যাবি। এই দি, তুই রেডি হলি না? তুই যে বললি আমার সঙ্গে শপিং এ যাবি। দূর, মেজাজটাই বিগড়ে গেছে। কেন রে, হঠাৎ কি হলো, মেজাজ বিগড়ে গেল যে? আর বলিস না, মায়ের কোন এক বান্ধবী আছে, তার ছেলে এই শহরে বেড়াতে এসছে, এখন তার সঙ্গে আমার দেখা করতে যেতে হবে। কেন না, মায়ের বান্ধবী আমাকে খুব পছন্দ, আর আমার দেওয়ার একেবারে ইচ্ছে নেই। বুঝতে পারছিস, এই জন্য মেজাজটা গরম হয়ে গেছে। ও, এ তো দারুণ ব্যাপার। আমার একটা নতুন জামাইবাবু আসবে। হি হি হি, মন্দ নয় তো, ভালোই তো, দেখা করে আয়। এই চুপ কর তো, আমি মরছি আমার জ্বালায় আর ওই আর কি মারছে। আহা, আমার উপর রাগ করে কি করবি? তুই মাকে বলতে পারতিস তুই যাবি না। দূর, মাকে বললাম, মা পাত্তাই দিল না আমার কথায়, বললো দেখা করে আসতে কি সমস্যা। তাহলে আর কি করবি, চলেই যা দেখা করতে। কি করে যে যাই, সেদিনই আমার সঙ্গে ওই অনলাইনে বন্ধুত্ব হওয়ার ছেলেটার সঙ্গে দেখা করতে যাওয়ার কথা। এইখানেই তো মুশকিল আরো বেশি করে হয়েছে। এই মরেছে, তাহলে কি করবি এখন? সেইটাই তো ভেবে ভেবে মাথা চুল ছিঁড়ছি। এই, একটা আইডিয়া মাথায় এসছে। তুই তো আমারই মতো দেখতে, তুই বরং চলে যা না এই মিটিংয়ে। সর্বনাশ, কি বলছিস কি? মা জানতে পারলে কি হবে ধারণা আছে? প্লিজ প্লিজ প্লিজ, একটু হেল্প করে দে না প্লিজ। দিদি, তুই না সত্যি, তুই আমাকে ফাঁসিয়ে দিবি। যদি ধরা পড়ে না, মা আমাকে পিটিয়ে শেষ করে দেবে, আর তোকে বকাবকি করে। শোন না, কিচ্ছু হবে না। তুই আর আমি আধা ঘন্টা আগে পরে বেরোবো, ঠিক আছে? আমি চলে যাব ওখানে, আর তোকে আমি ঠিকানাটা দিয়ে যাচ্ছি। তুই সেখানে গিয়ে আমার পরিচয় দিয়ে কথা বলে আসবি, ব্যাস, তাহলেই হলো। ঠিক আছে বলছিস যখন, চেষ্টা করে দেখতে পারি। কিন্তু ধরা পড়লে কিন্তু আমি কিছু জানি না, তখন কিন্তু মাকে বলে দেবো সত্যি কথাগুলো। সেই ঠিকানায় তো পৌঁছে গেছি যেটা দিদি দিয়েছে। দেখা যাক কেমন অ্যাক্টিং করতে পারি। হ্যাঁ ম্যাম, বলুন আপনার জন্য কি করতে পারি। বলছি, টেবিল নাম্বার 2টা তো বুক করা ছিল। সেই ভদ্রলোক কি চলে এসেছেন যিনি বুক করেছেন? হ্যাঁ হ্যাঁ, ওই তো উনি চলে এসছেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হাই, আমি রিনি। হ্যালো, আমি ঋষভ। আসুন আসুন, বসুন। আপনার দেরি হচ্ছে দেখে আমি ভাবলাম আপনি বোধহয় আসবেন না। না না, আসবো না কেন, আসলে একটু বাস পেতে লেট হয়ে গেল তাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা কথাবার্তা শুরু করার আগে খাবার অর্ডার দিই। তা কি খাবেন বলুন। আপনার যা পছন্দ আপনি তাই অর্ডার দিতে পারেন, আমার খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো বাছবিচার নেই। হ্যাঁ, অর্ডারটা লিখে নিন। 2টো চিকেন স্যান্ডউইচ আর 2 কাপ কফি। ওকে ওকে স্যার। একটা কথা বলতে বাধ্য হচ্ছি, ভেবেছিলাম ফটোতে আপনি যেমন দেখতে ঠিক সেরকমই হবেন, তা এখন দেখছি আপনি তার থেকে অনেক বেশি আধুনিক। দেখে ভালো লাগলো। তাই বুঝি? থ্যাঙ্কস। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? আপনি তো এখনকার দিনের মডার্ন ছেলে, আপনি আপনার মায়ের কথায় বান্ধবীর মেয়েকে, যাকে খুব একটা দেখেননি, শুধু ছবিতে দেখা, তার সঙ্গে দেখা করতে চলে এলেন, আপনার একটু অসুবিধা বোধ হলো না? তা কেন, আমার অনেক বন্ধু বান্ধবী আছে, কিন্তু তবুও নতুন একজনের সঙ্গে আলাপ করতে তো অসুবিধা কিছু নেই। শেষ পর্যন্ত কি হবে সেটা এখন থেকে আগেই চিন্তা করার কি দরকার। এই কথাটা ভালোই বলেছেন, আমিও আপনার সঙ্গে একমত। কিছু হোক না হোক, আলাপ পরিচয় তো হতেই পারে।
বেশ, প্রাথমিক পরিচয় তো হয়েছে। এবার বলুন, আপনার কি হবিস আছে? আমার হবিস হচ্ছে গান শোনা আর এদিক ওদিক বেড়াতে যাওয়ার। আপনার? বাহ, এই দুটো তো আমারও খুব ফেভারিট হবি। আমাদের তো ভালোই মিল আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, অনেকক্ষণ তো গল্প হলো, এবার ওঠা যাক তাহলে। ঠিক আছে, চলুন ওঠা যাক। আপনার সঙ্গে আলাপ করে তো খুব ভালো লাগলো। তা আজ থেকে কি আমরা বন্ধু হলাম? হ্যাঁ হ্যাঁ, বন্ধু হতে কি অসুবিধা? তা আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? মাঝে মাঝে যদি মেসেজ করা যেত, আপত্তি নেই তো? ফোন নাম্বার জানতে চাইছেন? ঠিক আছে, দিচ্ছি, লিখে নিন। লিখতে হবে না, মনেই সেভ করে নিলাম। পরে আপনাকে মেসেজ করলেই হবে তো। ওকে, বাই। বাই, গুড নাইট।